18টা আনছি। আড়ি আছে 5-6টা, সবই হইলো আবাল। বলদ বলদ, সবই তো বলদ প্রায় দেখছি। কুষ্টিয়া কাঞ্চনপুর গ্রাম, জিরুকে ইউনিয়ন, থানা জেলা কুষ্টিয়া। হ্যাঁ, আমার নিজ বাড়ি পালছে, 6 মাস ধরে পালছে। না, তাও মায়া আছে, অনেক মায়া আছে। মায়া নেই মানে না, এটি ব্যবসা না, আমরা বাড়িতেই ফক করে কিনে কিনে পুষেছি। এখন আবার নিয়ে আসি, এখন বেচা লাগবে, এখন রাখা জিনিস না। রেখে দিলে তো আবার কাবু হয়ে গেলে আবার সেই লসে চলে গেল। আজকে তো ধরেন আসা শুরু হইলো, আস্তে আস্তে আসবে, বেচা কেনা হবে। কবল সব এসে দেখছে, দাম দর শুনছে, এগুলো করে করে যাচ্ছে। সব আবার দাম একটা বুঝ ফাইটিং করছে, আবার আসবে নি, এসে কিনে কিনে নিয়ে যাবেন। একটু ভিন্ন রকম হবে সবার একটা আশা। কম হওয়ার আশাই বেশি। যেমন একটা বেচার যে নিয়ত করছি, সে বেচার নিয়ত মনে হবে না। বাজারের যা গতি দেখছি। আমরা গরু নিয়ে আসছি 18টা। এই মানে আমরা 3 ঘন্টার মতো আসছি। আমার কাছে গরু আছে 4 লাখ, 4.5 লাখ, 3.5 লাখ, এরকম সর্বোচ্চ 5 লাখ আছে আমার কাছে। এগুলো আমরা আগে থেকে সংগ্রহ করেছিলাম, আর 6 মাস 7 মাস পুষে নিয়ে আসি। ইন্ডিয়ান করে কোনো আসেনি এখন। বাজারটা মোটামুটি আছে, কিন্তু এইদিকে হচ্ছে প্রচুর দাম বেশি। ভিতরের সাইডে হচ্ছে বড় গরুর দামটা তুলনামূলক ঠিক আছে, কিন্তু ছোট যে এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেগুলোর দাম প্রচুর বেশি। তুলনা অনুযায়ী হচ্ছে অনেক দাম। মানে একটা 2 মণের গরুর দাম চাইতেছে 1,40,000 টাকা। কই যাব? এগুলা শুনেই তো প্রেশার উঠে যাইতেছে। আমরা কোরবানি দেই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, ত্যাগের মহিমায় কোরবানি দেই। এই যে মানুষের রাখার জায়গা নাই, মানুষের নানান ধরনের প্রবলেম। আগের মানুষ অন্য ছিল, এখন জেনারেশনের সাথে সাথে, যুগের সাথে সাথে সবকিছু পরিবর্তন হচ্ছে। অবশ্যই ডিজিটাল আমাদের জীবন ব্যবস্থা যেমন সহজ হয়েছে, তেমন কিছু কিছু দিক থেকে হচ্ছে আনন্দ উল্লাস চলে গেছে। কারণ ঈদের আমেজ পাওয়া যাইতেছে না। এখন ঈদের বাকি আছে 6 থেকে 5 দিনের মতো ঈদের। আমরা জানি যে শনিবারে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তো সেখান থেকে হচ্ছে ওই অনুযায়ী এখনো ওই অস্থায়ী অংশের ওই সাইডে এখনো পুরোপুরি গরু ভরে নাই, এবং এই দিকেও দেখতেছেন খালি জায়গা আছে। বাজার আমরা কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসি, বাজার তো দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে, তেমন দাম বলতেছে না। ছাড়বো কিভাবে? গরুর তো দাম সেইভাবে দিচ্ছে না। আমাদের তো পালা গরুতে তো লস হচ্ছে, খাওয়ায় অনেক খরচ। একটা গরু পালতে গেলে অনেক খরচ। পালের গরু আমরা কিনেছি, কিছুদিন আগে কিনছি, 8 থেকে 10 মাস আগে কিনছি, কেনার পর পালছি, এখন আবার বিক্রি করতেছি। এ তো আর পালা যায় না। কোরবানি এখন আমাদের কিছু লাভজনক আসবে, আমরা এটা নিয়ে সংসার চালাবো, ঠিক আছে। কষ্ট তো লাগেই। একটা গরু যখন আমরা পাইলে বিক্রি করি, তখন তো আমাদের খুব কষ্ট লাগে, যেই গরু কোথায় চলে যাবে। এই গরু আপনার যখন পালা হয়েছে, তখন তো এই গোয়াল ঘরে ফ্যান দেওয়া হয়েছে, গোয়ালির থেকে বাইর করা হয়নি। কত যত্ন করেছি, ধরেন ধোয়ানি টুয়ানি দিয়ে যদি একবার না খাই, গায়ে হাত দিয়ে খাও অনেক করছি। আমার আব্বা তো গরুর মানে এমন যত্ন করে, মায়া লেগে যায়। গরুর মানে কোথাও যদি রাত্রে বেড়াত যায়, বাড়ি পাড়া দিলেই গরু কিন্তু গোয়াল থেকেই ডাক শুরু করে দেয়।